আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ আমি মঈন বলছি। আচ্ছা আচ্ছা বলেন। জি, আমার প্রশ্ন হলো শাইখ যে আমাদের যারা দিনী বাইরে আছে বিভিন্নভাবে আমাদের জন্য একটু নসিহত করেন যে আমরা কিভাবে মিলেমিশে দিনের বেশি প্রচার করতে পারি। আমরা আসলে আমাদের মধ্যে অনেক বেমিল, আমরা কেউ মিলেমিশে কাজ করতেছি না, যার কারণে দাওয়াতি কাজের অনেক সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ একটু বুঝাই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার আলহামদুলিল্লাহ, এবং কোরআন সুন্নাহর অনুসরণের চেষ্টা করি, তাওহীদকে সুন্দর করার চেষ্টা করি, সুন্নতের ইত্তেবার চেষ্টা করি, তাদের মধ্যে বড় একটি দুর্বলতা হচ্ছে অনৈক্য। যে আপোষে ঐক্য না থাকা আর অন্তর্দ্বন্দ্ব বা অন্তরের ফাটল, এটা শয়তানকে সফল হওয়ার সুযোগ করে দেওয়া। এটা প্রথম বোঝার আমাদের চেষ্টা করতে হবে। প্রথম নসিহা উপদেশ হচ্ছে যে একজন মুমিন বান্দা কখনো শয়তানকে সুযোগ দেবে না। আর ইবলিস শয়তানের যত অনুসারী জিন শয়তান মানুষ শয়তান রয়েছে, তারা চায় যে কোনো ভাবে হোক না কেন মুমিন বান্দাকে ক্ষতিগ্রস্ত করা যাক, বা মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাক, পথভ্রষ্ট করা যাক। যখন আমরা যারা সহিহ আকীদার পাবন, সহিহ আকীদার অনুসারী, তাদেরকে যখন শিরিক করাতে পারছে না, তাদেরকে নাস্তিক বানাতে পারছে না, তাদেরকে সেকুলার পন্থীও বানাতে পারছে না, এমনকি তাদেরকে হয়তো অন্যান্য যে কাবিরা গুনাহ, সমাজ বিরোধী অপরাধ রয়েছে, সেগুলোতে নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে খুনি বানিয়ে দিবে, জেনাকারী বানিয়ে দিবে, এগুলোতে নিয়ে যেতে পারলো না। যখন কিছুতে পারলো না, তখন সহিহ আকীদার আপোষ, সবাই দাওয়াতি কাজ করছে, আপোষে লাগিয়ে দিল দ্বন্দ্ব। আপোষে লাগিয়ে দিল দ্বন্দ্ব। এটা হচ্ছে লাস্ট অপপ্রয়াস শয়তানের। জি, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ভবিষ্যৎবাণী, যে ইন্না শায়তানা কাদ আয়াসা আইয়াবুদাহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব। আরব দেশ থেকে শিরকের মূলোৎপাটন হয়ে গেছে, দরগা দুর্গার পূজাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সুতরাং ইবলিস শয়তান নিরাশ হয়ে গেছে। আরব উপদ্বীপে কেউ মূর্তি পূজা করবে, দরগা পূজা করবে, এটা করাতে পারবে না। শয়তান দেখছে যে আরবরা তো আর মূর্তি পূজা করাইতে পারবো না। হ্যাঁ, আর আরব দেশগুলিতে তো আর এই মাজার পূজা করাইতে পারবো না, তো করাবো কি? ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। তারপর নিরাশ হয়নি, ওর কাজ চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপোষে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া, আপোষে দ্বন্দ্ব সৃষ্টি, কলহ বিবাদ সৃষ্টি করে দেওয়া, এর জন্য লেগে আছে। তো যারা আহলুল হাদিস বা যারা সালাফি, যারা কোরআন সুন্নাহ অনুসারী, সহিহ আকীদার চর্চা করছেন এবং সহিহ ইবাদত বন্দেগীর চেষ্টা করছেন, প্র্যাকটিসিং মুসলিম যাদেরকে বলছেন আপনারা, তাদের মধ্যে কিন্তু এই শয়তান সুযোগটা নিচ্ছে। আপনারা এখন শয়তানকে সুযোগ দেবেন না শয়তানের মুখে লাথি মারবেন? আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে। আমরা শয়তানকে সুযোগ দেব না। শয়তানকে যদি সুযোগ না দেন, তো শয়তান এমন নিরাশ হয়ে যাবে যে আর শয়তান ফালতু মেহনত করবে না। কারণ দেখছে মেহনত করে লাভ নাই, এদের পেছনে মেহনত করে বেকার যায়। যাদেরকে পথভ্রষ্ট করতে পারো, জাহান্নামে নিতে পারবো, তাদের পেছনে মেহনত করি। জি, কারণ আমরা মানুষ হিসেবে, আমরা আল্লাহর সৃষ্টি, আমরা জানি যে যেখানে মেহনত করলে ফসল হবে সেখানে আমরা মেহনত করি। যেই জমিতে মেহনত করে ফসল হবে না, সেখানে আমরা কখনো মেহনত করবো না, পরিশ্রম দেব না। তো ঠিক শয়তান ওই কাজটাই করে। তো শয়তানকে ব্যর্থ করতে হবে, শয়তানকে নিষ্ফল করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই জন্য যারাই শুনবেন আমার এই আলোচনা, আমি অনুরোধ করব আমাদের দ্বীনী ভাই বোনদেরকে, আমাদের সহিহ আকীদার অনুসারী, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী ভাই বোনদেরকে, যে আপনারা অন্তরের দ্বন্দ্বকে দূর করুন এবং অন্তরের ব্যাধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। অন্তরের একটি বড় ব্যাধি হচ্ছে অন্তরের, যেটা বলা হচ্ছে গিল। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ দোয়া শিখে, আল্লাহ মুমিন মুসলিমদের ক্ষেত্রে অন্তরে আমাদের কোন রকম বিদ্বেষ, কালিমা, শত্রুতা রাখিও না। এই দোয়া আল্লাহ কোরআনে শিখাচ্ছেন। এই দোয়া শিখাচ্ছেন মানে কি? এই দোয়া আমাদেরকে করতে হবে। দোয়া করলে চেষ্টা করতে হবে না শুধু দোয়া করবে মন্ত্রের মতো, চেষ্টা করতে হবে যে অন্তরে যেন কোন রকমের
যেন অপবিত্রতা না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, শত্রুতা না থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে সাথে মনে রাখবেন যে কিয়ামতের দিনে একমাত্র তারাই মুক্তি পাবে আল্লাহর আযাব থেকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, কিয়ামতের দিবসে না ধন সম্পদ কাজে আসবে, না জনবল কাজে আসবে, ছেলে মেয়েরা আর বংশবলী কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে কিয়ামতের মাঠে বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে, নিরাপদ অন্তর নিয়ে। জি, তো আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে অন্তরকে সহি সালামত রাখার তৌফিক দান করেন। এবং এর জন্য অন্তরকে পরিষ্কার করার লক্ষণ হচ্ছে যখন মুমিন ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হবে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, আগে কথা বলার চেষ্টা করেন, আগে মিলে যাওয়ার চেষ্টা করেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, কেউ যদি সালাম বন্ধ করে দেয় আপনি আগে সালাম দিয়ে দেন, আপনি আল্লাহর কাছে বেশি ভালো মানুষ। সে হচ্ছে খারাপ মানুষ যে সালাম দিতে চাই না, যে আপনার সাথে যোগাযোগ করতে চায় না, যে আপনার সাথে কথা বলতে চাই না, আপনাকে টেলিফোন করেন, আপনি টেলিফোন করে দেন, আপনি ভালো মানুষ, সে খারাপ মানুষ। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন, অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন এবং ঈমানের ভিত্তিতে মুমিন মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসার তৌফিক দান করেন।